আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সোল একাডেমিক কেয়ার। তো আজকে আমি সাইফুল ইসলাম সুমন আছি আপনাদের সাথে। আমরা দেখব অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এবং একটা চ্যাপ্টার এসএসসি ফিজিক্সের। সেটা হচ্ছে চলতরিৎ। ওকে, তো আজকে দেখবো আমরা চলতরিৎ। ঠিক আছে, তো চলতরিৎ বোঝার জন্য ফার্স্টে বুঝতে হবে ধরেন একটা তার, একটা তারের এটা হচ্ছে তারের কি আয়তন, সরি ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে তারের ক্ষেত্রফল। বুঝতে হবে যে এটা হচ্ছে তারের ক্ষেত্রফল। এখন এখন প্রথম চলতরিৎ শিখতে হলে প্রথম আমাদের শিখতে হবে তড়িৎ প্রবাহ কি জিনিস। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কি জিনিস? আপনার একটা একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের, ঠিক আছে, যে কোনো পরিবাহী, ধরুন তামার পরিবাহী হোক, রূপার পরিবাহী হোক, মানে যেগুলো বিদ্যুৎ পরিবহন করে তাকে পরিবাহী বলে। যে কোনো পরিবাহীর একক ক্ষেত্রফল বা একক ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদের, একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, ঠিক আছে, এই যে প্রস্থচ্ছেদ, একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধান, যে পরিমাণ আধান পরিবাহিত হয়, যে পরিমাণ আধান পরিবাহিত হয় তাকেই তড়িৎ প্রবাহ বলে। লিখে ফেলি, চলেন দেখি। কোন পরিবাহীর একক সরি একটু ভুল হয়েছে। একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ আধান আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। ক্লিয়ার? তড়িৎ প্রবাহ ক্লিয়ার? ক্লিয়ার হওয়ার কথা। তড়িৎ প্রবাহ বলে, এবং এই তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি, এটার মানও আছে এবং দিকও থাকতে হবে, দিকও আছে, দিকও থাকবে, এই কারণে এটা ভেক্টর রাশি। আমরা আগে শিখছি কি ভেক্টর রাশি কোনগুলো, যেগুলো মান এন্ড দিক থাকবে। তড়িৎ প্রবাহের মানও আছে, দিকও আছে, এই কারণে এটা ভেক্টর রাশি। ক্লিয়ার? ক্লিয়ার নাকি বলেন? এই জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে, তা একক সময় হবে, এটা মাস্ট লাগবে। আমি একটু মানে ভুলে গেছিলাম, মানে পার 1 সেকেন্ডে,
কোন পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে কোনো পরিবাহীর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ, একক না লিখলেও হয়ে যায়, তাকে তড়িৎ প্রবাহ বলে। ওকে, কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে পরিবাহী বলে। অর্থাৎ কোন একটা পরিবাহী তার একক যে ক্ষেত্রফল আছে, প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল আছে, তার মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণ আদান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। ঠিক আছে, তো বললাম কি এটা ভেক্টর রাশি। আর এই তড়িৎ প্রবাহ আই দ্বারা প্রকাশ করে। এটা বের করার একটা হচ্ছে কিউ বাই টি। কি হচ্ছে যে পরিমাণ আধান, আর টি হচ্ছে সময়। প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান এই ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যায় তাকে তড়িৎ প্রবাহ বলে। এটা কিন্তু মাস্ট লাগবে, এটা মাস্ট লাগবে, এটা মাস্ট লাগবে। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। তো তারপরে আসছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক, অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ার কাকে বলে? যদি, ঠিক আছে, যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব কোন পরিবাহিত 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তখন সেটা 1 অ্যাম্পিয়ার হবে। ক্লিয়ার? 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে সেটা 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অ্যাম্পিয়ার এটা বিজ্ঞানীর নাম, যার নাম অনুসারে অ্যাম্পিয়ার আসছে। তড়িৎ প্রবাহ আবিষ্কার করেছে বিজ্ঞানী অ্যাম্পিয়ার। এরপরে আছে তড়িৎ বর্তনী। তড়িৎ প্রবাহ চলাচলের অর্থাৎ তড়িৎ প্রবাহ চলাচলের পথকে বর্তনী বলে। এই যে ধরেন এই একটা লাইট আছে, একটা লাইট আছে, ঠিক আছে, এটা কি একটা বর্তনী, এটা একটা লাইট। তো তড়িৎ প্রবাহ চলাচল করতেছে এই পথ দিয়ে। ধরেন তড়িৎ প্রবাহ যদি এটা প্লাস হয়, এটা মাইনাস, তো তড়িৎ প্রবাহ কি হবে? প্লাস থেকে মাইনাসের দিকে হয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইলেকট্রন যেদিকে ক্রিয়াশীল, ইলেকট্রন যেদিকে যায়, ঠিক আছে, তড়িৎ প্রবাহ বা অ্যাম্পিয়ার তার উল্টা দিকে যায়। সরি আই হবে, তড়িৎ প্রবাহ বা আই তার উল্টা দিকে যায়। ইলেকট্রন যদি প্লাস থেকে মাইনাসের দিকে যায় এইভাবে, অটোমেটিক তড়িৎ প্রবাহ এদিকে যাবে। একটা বর্তনীতে ইলেকট্রন যেদিকে যাবে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে যাবে। ওকে, বুঝতে পারছো অবশ্যই। এখন একটা বর্তনীতে কিছু জিনিস আছে যেগুলো আবশ্যক। ফার্স্ট, 1 নাম্বার হচ্ছে তার বা তার, তার মাস্ট লাগবে। যদি একটা বর্তনী তৈরি করতে হয় কানেকশনের জন্য তার লাগবে, পরিবাহী মানে একটা পরিবাহী দিয়ে যুক্ত থাকতে হবে। দেন 2 নাম্বার হচ্ছে ব্যাটারি। ব্যাটারি যদি নাই থাকে তাহলে বিদ্যুৎ কোথা থেকে আসবে?
এই কারণে একটা ব্যাটারি থাকতে হবে। তিন নাম্বার হচ্ছে চাবি বা কি, চাবি বা কি থাকবে? চাবি যখন দেওয়া হবে তখন চলবে, দেওয়া না হলে চলবে না। আর একটা হচ্ছে রোধ। রোধ কি? যেটা তড়িৎ প্রবাহ চলাকে বাধা করে, বাধাগ্রস্ত করে। এবার একটু সিম্পলি বুঝে সামনে আরো ভালো মতো বুঝবো। এই একটা বর্তনী, ঠিক আছে, এই বর্তনীতে এই জায়গায় বড় রোধ আছে, এই জায়গায় আরেকটা রোধ আছে, এই জায়গায় আরেকটা রোধ আছে। ওকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি এদিক থেকে যায়, এদিকে যাবে, তাহলে যে একটা বাধা সৃষ্টি হবে, তড়িৎ প্রবাহ যাওয়ার পথে একটা বাধা সৃষ্টি হবে। এই রোধের কাছে হচ্ছে বাধা সৃষ্টি করে, যে আমরা ফ্যান, লাইট, ঠিক আছে, আমরা যে সকল ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি সবগুলাতে একটা রোধ থাকে। রোধের কারণেই তড়িৎ প্রবাহ বাধা সৃষ্টি হয়, ঠিক আছে। রোধের কারণে তড়িৎ প্রবাহ কমে যায় না, এটা আমরা আরো পরে দেখবো। বাধা সৃষ্টি হয়। আর চাবি অন থাকলে, চাবি যদি অন থাকে বর্তনী সচল থাকবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ হবে। অফ থাকলে বর্তনী অচল, অচল হয়ে যাবে। চাবি অন থাকলে বর্তনী সচল হয়ে থাকবে, চাবি অফ থাকলে বর্তনী অচল হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? এখন চাবি যদি অন থাকে তড়িৎ প্রবাহ চলবে, আর চাবি অফ থাকলে তড়িৎ প্রবাহ অচল হয়ে যাবে। অর্থাৎ চাবির ভূমিকা যাবে অনেক। ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ হবে। আপনি যদি চান একটা ডিসি লাইন এভাবে দিয়ে দিলেন, একটা ব্যাটারি লাগিয়ে দিলেন, ঠিক আছে। এখন ব্যাটারিতে থাকে কি, এটা ব্যাটারি প্লাস প্রান্তটা এই জায়গায় যুক্ত করলেন, এন্ড ব্যাটারির মাইনাস প্রান্তটা এই জায়গায় যুক্ত করলেন, করে তড়িৎ প্রবাহ করলেন। এখন মাইনাস থেকে যদি প্লাসের দিকে ইলেকট্রন যায়, তড়িৎ প্রবাহ তার উল্টো দিকে যাবে। তো তড়িৎ প্রবাহ ধরেন এদিক থেকে যাচ্ছে, যেতে এদিক থেকে যেয়ে আবার ঘুরে আসবে, এটা ডিসি প্রবাহের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি অল্টারনেটিভ কারণ বা এসি প্রবাহ দিয়ে দেন, তাহলে বর্তনী চলবে না। এটার কারণ আছে। তড়িৎ প্রবাহ মূলত দুই প্রকার, একটা হচ্ছে এসি এন্ড একটা হচ্ছে ডিসি। ডিরেক্ট কারেন্ট একটা একমুখী, মানে একটা একদিকে যায়। ডিসি কারেন্ট যেটা আছে সেটা একমুখী, আর এসি কারেন্ট যেটা সেটা দ্বিমুখী। নাকি বলেন? আপনারাই বলেন, এসি কারেন্ট একমুখী না ডিসি কারেন্ট একমুখী? এই নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো ভালো মতো দেখবো। আপাতত আমরা এতটুকু দেখি যে তড়িৎ প্রবাহের একটা সূত্র আপনাকে দেখাইছিলাম আপনাদের, মনে আছে? I equals to Q by T। তো ধরেন বলা আছে একটি তারের মাঝে মধ্য দিয়ে, একটি তারের মধ্য দিয়ে 40 কুলম্ব চার্জ গেছে, গেছে 1 সেকেন্ডে, না সরি 11 সেকেন্ডে। এখন এই তড়িৎ প্রবাহ কত? এখানে 40 যেটা আছে এটা কিউ, কিউ ইকুয়ালস টু 40 কুলম্ব এন্ড টি ইকুয়ালস টু 11 সেকেন্ড দেয়া আছে। আমাদের লাগে আই, আমরা শিখছিলাম কি আই ইকুয়ালস টু কিউ বাই টি, অর্থাৎ 40 বাই 11 করে দেখেন কত আসে। 40 বাই 11 করলে কত আসে? 3.6 সামথিং, 6363 এরকম ডট 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 সামথিং, ঠিক আছে। এত অ্যাম্পিয়ার তো এই ম্যাথটা আপনাদের দেখতে হবে, তাহলে করতে পারবেন, না হলে করতে পারবেন না। ওকে,
আজকের মতো এতটুকুই। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই সোল একাডেমিক এর সকল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী পার্ট 2 এর জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।